পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে ভোটের আগেই তৃণমূল কংগ্রেসের অন্দরের মতভেদের ছবি ফের প্রকাশ্যে। প্রার্থীকে ঘিরে ক্ষোভ, গণ ইস্তফার হুঁশিয়ারি, আর তার মাঝে এবার এলাকা জুড়ে বিতর্কিত পোস্টার পড়াকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রার্থী নির্বাচনে অসন্তুষ্ট একাংশ তৃণমূল কর্মী সমর্থকদের ক্ষোভ ক্রমেই বাড়ছিল। সেই পরিস্থিতিতেই আচমকা পোস্টার পড়ার ঘটনায় অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরে। যদিও এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ভোটের আগে খণ্ডঘোষে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে, আর তাতেই রাজনৈতিক মহলে জল্পনা আরো ঘনীভূত হচ্ছে। আমাদের দল গণতান্ত্রিক দল। আমাদের দলে দেখুন, এত বড় একটা পরিবার, এত বড় পরিবার, মমতা ব্যানার্জির নেতৃত্বে পরিবারটা চলছে। তো সেই পরিবারে কোথাও হয়তো মতের অমিল হতে পারে, কিন্তু দ্বন্দ্ব থাকতে পারে না। তৃণমূল কংগ্রেসে কোনো দ্বন্দ্ব নেই। যারা প্রার্থী হয়েছে তাদেরকে মেনে নিয়ে বাংলার মানুষ মাঠে নেমে পড়েছে। দু একটা জায়গায় হয়তো কোথাও সমস্যা থাকতে পারে, কিন্তু আগামী দিনে তৃণমূল কংগ্রেসটা যারা করে, মামাটি মানুষের যারা সমর্থক, তারা সবাই নেমে পড়েছে। এটা আমার মনে হয় বিজেপির চক্রান্ত। তৃণমূল কংগ্রেসের লোকেরা পোস্টার মারবে, এটা হতে পারে না। থেকে প্রত্যেক বিধানসভায়, শুধু খণ্ডঘোষ বা গলসি বলে নয়, প্রত্যেক বিধানসভাতেই ওদের মধ্যে গোষ্ঠীকন্দল দেখা দিচ্ছে। এবং তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই গোষ্ঠীকন্দল। তৃণমূল দলটার সাথে এই শব্দগুলো সমার্থক হয়ে গেছে। 2026-এর বিধানসভার নির্বাচন তৃণমূলের শেষ রাজনৈতিক নির্বাচন লড়া, সেটা তৃণমূলের আপামর সাধারণ নেতা থেকে চুনোপুটি থেকে ওপর মহল সবাই বুঝে গেছে। এটা হচ্ছে ওদের মারণ কামড়, শেষ কামড়। কারণ জানেন, রাজনৈতিকভাবে পশ্চিমবাংলার জনগণ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। তৃণমূল কংগ্রেস আর লুটে পুটে খাওয়ার যে রাজনীতি করছিল, সেটা থেকে সম্পূর্ণ তাদের